আজ চলে এলাম সেই বিখ্যাত ব্রিজ, রায়দিঘির ব্রিজ। রায়দিঘির ব্রিজ থেকে যে সুন্দর নদীর উপরে যে ব্রিজটা গড়ে উঠেছে, সেটা কত সুন্দর যে সেটা তোমাকে পরপর ভিডিওতে দেখাবো। আর এই রায়দিঘির ব্রিজ আমাদের ঢাকি রায়দিঘি সাথে যুক্তই করে এই ব্রিজ। এই ব্রিজটা যোগাযোগ মাধ্যমের খুব গুরুত্বপূর্ণ ব্রিজ। এই ব্রিজটা আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। কত বড় ব্রিজ, চোখ যতদূর যায় ততদূর ব্রিজ। আর নদীটা অনেক বড় চওড়া। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই যে পাশে যে নদীগুলো, ওই নদীতে ট্রলার দেখা যাচ্ছে। এই ট্রলারগুলো বাংলাদেশ, ভারত সমস্ত যে ইলিশ মাছটা আমাদের মৎস্যজীবীরা আনে, এই নদীর উপর দিয়েই মূলত যায় এখানকার মৎস্যজীবীরা ট্রলারে করে। সে ভিডিও তোমাদের আমি দেখাচ্ছি। প্রচুর ট্রলার রয়েছে আমার পেছনে, দেখতে পাচ্ছ। অনেক ট্রলারেরও কাজও হচ্ছে, মেরামত হচ্ছে। নদীতে যাওয়ার জন্য ইলিশ মাছ ধরার উদ্দেশ্যে মৎস্যজীবীরা বেরিয়ে যাবে ওই ট্রলারগুলোতে। আর আমি গিয়েছিলাম রায়দিঘিতে একটা কাজের উদ্দেশ্যে। ভাবলাম তোমাদের সামনে এই ব্রিজটা একটু শেয়ার করি, এই ব্রিজের বিশেষত এবং এই ব্রিজের আশেপাশে যে মনোরম দৃশ্যগুলো তোমাদের সামনে তুলে ধরি। সেই জন্য চলে এসেছিলাম আমরা রায়দিঘির সেই ব্রিজে। আর তোমরা দেখতে পাচ্ছ জঙ্গল, বন সব কিছুই এখানে রয়েছে। আর তারপরে আমরা চলে এসেছিলাম রায়দিঘি পার্ক, যে পার্ক রায়দিঘির ব্রিজ থেকে কিছুটা দূর। আর এখানে এসে ভাবলাম যে তোমাদের সামনে শেয়ার করি পার্কটা কত সুন্দর। পার্কটাও জঙ্গলে মধ্যে মনে হচ্ছে। আর এখানে একটা বড় দিঘি আছে, সেই দিঘিতে সম্পূর্ণভাবে পানায় ভর্তি। আমরা যখন যাই ওখানে কিছু লোক মিলে ওই পানাগুলো পরিষ্কার করছিল, যাতে ওখান থেকে অনেক একটা ভালো সৌন্দর্য আমাদের রায়দিঘি পার্ক থেকে দিতে পারে যারা যারা ঘুরতে যায় সেই উদ্দেশ্যে। আর চারিপাশে, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট। পার্কে সবাই বেরিয়ে আসবেন।